আওয়ামী সরকারের আমলে আলোচিত বিচার বহির্ভূত হত্যা ও গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন এ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে, কেউ পার পাবে না। এদিকে জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আন্দোলন দমাতে রাজধানী ঢাকাসহ ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে মানুষ হত্যা করে পুলিশ। এতে আরও তীব্রতর হয় ছাত্র জনতার আন্দোলন। শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। এই মামলায় সবাই পলাতক। সোমবার অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাদের কোর কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটি ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা রয়েছে। তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। 14ই অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। গুমের মামলার অগ্রগতির বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, সব মামলা শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এ সপ্তাহে পাওয়া যাবে। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এটা যেহেতু কমপ্লেক্স মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি। তদন্ত রিপোর্ট এই সপ্তাহে পেয়ে যাবেন। ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মামলায় দ্বিতীয় দিনের মতো মামলার শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ রংপুরে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন 2 জন পুলিশ কর্মকর্তা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।